গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সাথে আজকে অনেক দিন পর দেখা হচ্ছে। আজ রাহিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তো ডাক্তার কি বলছে শুনতে হলে পুরো ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আজকে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার, তো ওই জন্য উঠে আগে আমি ফ্রেশ হলাম, তারপর রাহিকে একটা ভিজা কাপড় দিয়ে চোখ মুখগুলো একটু ভালো করে মুছিয়ে দিলাম, তারপর একটা ড্রেস চেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করালাম। তারপর আমি ফ্রেশ হয়ে সকালে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছি। তারপর এতক্ষণে এলাম এই যে রান্নাঘরে। আমার সকালে মা ডাল করে নিয়ে গেছে, ওই ঘরে রেখে দিয়েছে ডালটা। আর এখন আমি উচ্ছে ভাজছি, আর হচ্ছে গিয়ে বেসন বড়ার তরকারি হবে, একটু গালা গালাগা। আর ঝোল তো ডাল আছেই, ওটা তো রান্না করে সকালে নিয়ে গেছে ঘরে। এখন 12টা মতো বাজছে দিয়ে। আর এখানে যা গরম পড়ে বাঁকুড়াতে, প্রত্যেক দিন 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে গরম থাকে, তো কিছু খাওয়ার সেরকম রুচি হয় না। ওই জন্য এই কটা দিন এরকম সিম্পল রান্নাই হচ্ছে, বেশিরভাগ ডালটা থাকছে আর সেরকম কোনো সবজি হয় না, কারণ গরমে কিছু খেতে মনে হচ্ছে না, ওই জন্যে পুরো একদম হালকা খাবার হচ্ছে। আর উচ্ছে ভাজাটা গরমের জন্য ঠিকই আছে, যাতে গা কোনো চুলকানো হবে না, পিড়পিড় করবে না, সেই জন্য একদম পুরো সিম্পল খাওয়া দাওয়া এই কদিন চলছে। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে রাহির অন্নপ্রাশন সামনেই আসছে, তো বেশি দিন দেরি নেই, আর 1 মাস পুরোপুরি নেই, তো সেই জন্য একটু চাপ পড়ে যাচ্ছে। তো তোমাদের সাথে ওই জন্য একটু কম দেখা হচ্ছে, এখন সেরকম ভিডিও করতে পারছি না, তো ব্লগও কম হচ্ছে করা, তো যার জন্যে একটু প্রেশারে আছি এখন। কি করব বলো, কিছু করার নেই। এদিকে বাচ্চা থাকে, তো ঘরের কাজ থাকে, একসাথে সব কিছু সামাল দেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে। তো আশা করছি যে অন্নপ্রাশনের পর থেকে ডেলি ব্লগে আমি ফিরে যাব। তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাওনি যে আমার ডেলি ব্লগটা তোমাদের পছন্দ হয় না, এরকম ব্লগগুলো তোমাদের বেশি পছন্দ হচ্ছে, তোমরা কিন্তু আমাকে এখনও পর্যন্ত জানাওনি। প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, কারণ তোমরা কমেন্ট করলে তবে গিয়ে কিন্তু ভিডিওগুলো দিতে মন যায়, যে না একটু বেশি করে ভালো করে একটু ভিডিও করে তোমাদের সাথে কথা বলি। তরকারিটা হতে হতে রাহির কিন্তু স্নান করানোর টাইমটা পার হয়ে যাচ্ছে, তো আমি এটাকে ঝোল দিয়ে অল্প আঁচে ঢেকে দিয়ে কিন্তু চলে গেছিলাম, রাহিকে স্নান করিয়ে দিয়ে এলাম। আর আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আমি অনেকক্ষণ ধরে লঙ্কা গুঁড়ো আর অনেক মশলাগুলো ধরলাম, তো যার জন্যে ঝাল লাগতে পারে, তো আমি হাত ধুয়ে নিয়েছিলাম সাবান দিয়ে ওকে একটু স্নান করালাম। তারপর আমি স্নান করলাম, দিয়ে এসে দেখো একটু মন্দিরে এসেছি ঠাকুরকে ধূপ দিতে। তো দেখো এখানে রাহুল কিন্তু অন্নপ্রাশনের কার্ডটা ঠাকুরের আসনে রেখে দিয়েছে, মানে আমি জানিও না, এখানে এসে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি। মানে ও সবার আগে ঠাকুরকে নেমন্তন্ন করেছে কার্ডটা দিয়ে, এখনও কাউকে সেরকম নেমন্তন্ন হয়নি, তো আমি সবার আগে এখানে কার্ডটা দেখে আমি ভীষণই খুশি হয়েছি। আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা এখানে করিনি, নর্মালি কার্ডটা ওইখানে সত্যিই ছিল, দিয়ে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আর এই যে আমাদের গুণাক্ষী রানী দাদুর কোলে বসে ঠাম্মার সাথে এরকম গল্প করতে করতে যাচ্ছে ডাক্তারের কাছে। বিকাল 5টা বাজছে, দেখো ডিবিসির ছাইগুলো উঠছে এখন। সবসময় ডাস্ট এখানে সবসময় অ্যাভেলেবেল, আর কিছু পাও না পাও ডাস্টটা পাবেই, ফ্রি ডাস্ট, পলিউশন। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারের কাছে। এখন আছি অমরকাননে, আর ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়ে ডাক্তার একটাই কথা বললো আমাকে যে ওর ওয়েটটা প্রচণ্ড পরিমাণে কম আছে। তো আমি এত ভিডিও দেখেছি না, ইউটিউবে অনেক রকম ভিডিও সার্চ করেছি, কিন্তু আমি কোথাও পারফেক্ট মানে এক্স্যাক্টলি যে 6 মান্থ বেবির কতটা ওয়েট হতে পারে এটা আমি কোথাও মানে প্রপারলি আইডিয়াটা পাইনি, তো যার জন্যে আমার একটু ডাউট ছিল। তো আমি ডাক্তারকে এইসব ডাউট ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করেছি, তো ডাক্তার একটাই কথা বললো যে 6 মান্থ বেবির কিন্তু 6 কিলো থেকে 6.5 কিলো ওয়েট হওয়া দরকার, মানে 6 মাস বাচ্চা হলে সেখানে 6 কিলো 1 কেজি করে হওয়া উচিত, কিন্তু সেখানে রাহির 500 গ্রাম ওয়েট কম আছে।
তাই জন্যে ডাক্তার ডিরেক্টলি বলেই দিয়েছে যে অন্নপ্রাশনের রিচুয়ালটা না মানলেই চলবে। তো তুমি ভাত ডাল এগুলো এখন থেকে খাওয়ানো শুরু করো, তারপর যখন 1 সপ্তাহ হয়ে যাবে তখন থেকে একটু একটু করে তার মধ্যে সবজি অ্যাড করে সেটাকে ওভার কুক করে খিচুড়ির মতো করে দেবে। তো আমাদের যেহেতু অন্নপ্রাশনের নিয়ম আছে, আর কেউই চায় না অন্নপ্রাশনের আগে মুখে ভাত খাইয়ে দিতে, তো ওই জন্যে আমরা বাড়ি থেকে সবাই ঠিক করেছি যে ওকে এখন সুজি দেব। তো ভাত ডালটা স্কিপ থাকবে, একবারে অন্নপ্রাশনের পর থেকেই দেব। তো সেটা ডাক্তার বারণই করছিল আমাদের, যে 1 মাস আগে থেকে আমাদের চালু করে দিতে বলেছিল, বাট ওটা নিজেরা রিস্ক নিয়ে আমরা কিন্তু ওকে এখন সুজি দিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু বয়েল আপেল আর কলা দিতে বলেছে। তো এখন রাত হয়ে গেছে, ওই জন্য আজকে আর রাতের বেলাতে ফল দিচ্ছি না, ফলটা কাল থেকে স্টার্ট করব। আর আজকে ঘরে সুজি আনা ছিল, তো ওই জন্যে সুজিটা হালকা ভেজে, মানে পুরো লাল না, নর্মালি হালকা একটু ভেজে তারপর কিন্তু সুজিটা রান্না করব। একটু ওভার কুক করব, যে ফার্স্ট টাইম যেহেতু সুজিটা দিচ্ছি আজকে, তো একটু বেশি করে বয়েল করা হবে। আর এটা কিন্তু রাহুলের চাউমিন হচ্ছে, ও ডিম খায় না, ওর জন্য একটু নিরামিষ বলাটা ভুল, হালকা পেঁয়াজ দেওয়া হয়েছে আর আদা রসুন একটু বাটা দেওয়া হয়েছে, শুধু ডিমটা স্কিপ করা হয়েছে। তো চাউমিনটা ওর খাবার, আর রাতে রাহির জন্যে সুজি খাচ্ছে। আর আমাদের খাবার যেটা সকালে ছিল ওইগুলোই জল ঢালা আছে ভাতে, ওগুলো আমরা ফ্রিজ থেকে বের করে ওইগুলোই খেয়ে নেবো, যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম, দিয়ে এসে আর কিছু রান্না করিনি। আর এখন এই যে সুজিটা দেখছি ফার্স্ট টাইম বেশ ভালোই খাচ্ছে, মানে এতদিন ওর খিদে থেকে যেত, ওই জন্যে দেওয়ার সাথে সাথে ভালো করে হা হা করে খেয়ে নিচ্ছে। তো চলো, গুড নাইট, আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।